তেল ছাড়া স্বাস্থ্যকর কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটি আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই রেসিপিটি আপনারা সকালের জলখাবারে অথবা বাচ্চা কিংবা বড় সকলের টিফিনে অনায়াসে তৈরি করে দিতে পারবেন। আর বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। হাতের সামনে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই। আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 2 কাপ পরিমাণের সুজি। আমি এখানে মেজারিং কাপ মেপে নিয়েছি। আপনাদের হাতের সামনে যদি মেজারিং কাপ না থাকে তবে সেক্ষেত্রে আপনারা বাটি অথবা চায়ের কাপ মেপেও নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই একটু স্বাদ অনুযায়ী দেবেন। এবার একটা হ্যান্ড মিটারের সাহায্যে এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আপনাদের হাতের সামনে যদি হ্যান্ড মিটার না থাকে এই কাজটা আপনারা চামচ দিয়েও করে নিতে পারেন। সুজি ও নুনটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে জল। আমি এখানে কোনো গরম বা ঠান্ডা জল কিন্তু ব্যবহার করছি না। আমি এখানে রুম টেম্পারেচারে রাখা জলই নিয়ে নিলাম। খুবই সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু আমি সুজিটাকে একটু গুলে নেব। একেবারে কিন্তু পুরো জলটা দেওয়া যাবে না, একেবারে জল দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। এবার আমি এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। তো দেখুন, এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘনও থাকবে না। তো এই অবস্থায় আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে তবে সেক্ষেত্রে আপনারা কিন্তু 5 মিনিটও রাখতে পারেন। অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে কিন্তু একটু ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। আমি একটা ছোট টমেটোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ ও টমেটো দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই অবস্থায় আমি অবশ্যই মিডিয়ামে রেখেছি। মিনিট 2 ধরে কিন্তু আমি খুব ভালোভাবে একটু রান্না করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই এখানে একটু আপনারা বুঝে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। এখানে ঝালটা আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। আর আপনারা যদি এই রেসিপিটা বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে কিন্তু লঙ্কাটাকে স্কিপ করে দিতে পারেন। পেঁয়াজ ও টমেটোটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো ও দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন অনুযায়ী টমেটো সস। টমেটো সস দিয়ে আমি আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তবে টমেটো সস দিয়ে কিন্তু খুব বেশি ভাজার একটা প্রয়োজন নেই। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অন্যদিকে 15 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। দেখুন সুজিটা কিন্তু কতটা ফুলে উঠেছে। সুজির মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু সুজিটা সোক করে নিয়েছে। এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ ও টমেটো দিয়ে যেটা রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। এবার আমি সুজির মধ্যে এটাকে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। মিশ্রণটাকে কিন্তু আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই রেসিপিটা বাচ্চা অথবা বড়দের টিফিনে অনায়াসে তৈরি করে দিতে পারবেন। তাছাড়া সকালের ব্রেকফাস্টে কি বানাবেন ভেবে না পেলে এই রেসিপিটা অবশ্যই একবার
ট্রাই করে দেখুন, দেখবেন বাড়ির সকলের কিন্তু খুব ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হবে, তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। চিনি দিয়ে কিন্তু আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন মতন বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আমি মিশ্রণটাকে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডার দিয়ে কিন্তু সমস্ত মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি সুজির ব্যাটারটাকে ঠিক কিভাবে গুলবেন। ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। ব্যাটারটাকে কিন্তু ঠিক এরকমভাবে একটু গুলে নিতে হবে। আপনাদের কাছে এই সময় যদি ব্যাটারটা একটু বেশি ঘন মনে হয়, তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা অল্প একটু পরিমাণে জল এখানে অ্যাড করে দিতে পারেন। তো দেখুন ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ আমার গোলা হয়ে গেছে। এবার এখানে আমি 3টে স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এরকম ছোট বাটি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই মোটামুটি থাকে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু আমি একদমই সামান্য দিচ্ছি, আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন। এবার একটা ব্রাশের সাহায্যে বাটির চারিদিকে ঠিক এইভাবে একটু মাখিয়ে নেব। ব্রাশের সাহায্যে কিন্তু বাটির চারিদিকে ঠিক এইভাবে তেলটাকে একটু মাখিয়ে নিতে হবে। আপনাদের হাতের সামনে যদি ব্রাশ না থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা কাজটা হাত দিয়েও করতে পারেন। দেখুন সবকটা বাটির মধ্যে কিন্তু আমি তেলটাকে ঠিক এই রকমভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 হাতা পরিমাণে ব্যাটার। আমি কিন্তু প্রত্যেকটা বাটিতেই 2 হাতা পরিমাণে সুজির ব্যাটারটাকে দিয়ে দেব। বাটিটাকে কিন্তু পুরো ভর্তি করে দেবেন না, এইরকম একটু খালি করে দেবেন। দেখুন সবকটা বাটিতেই কিন্তু আমি সম পরিমাণে ব্যাটার দিয়ে দিয়েছি। এবার আমি বাটিগুলোকে কিন্তু এইভাবে একটু ট্যাপ করে দেব। এর ফলে এর মধ্যে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা কিন্তু আর থাকবে না। এবার একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে আমি কিন্তু জল গরম হতে দিয়েছি। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে, জলটা থেকে যখন ভাপ উঠতে শুরু করবে, তখন এর উপরে আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম। এবার আমি আগে থেকে যে বাটিগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আমি ঠিক এইরকমভাবে একটু সাজিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে 10 মিনিটের জন্য কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে দেব। 10 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। দেখুন এগুলি কিন্তু কতটা ফুলে উঠেছে। এবার আমি একটু চেক করে নিচ্ছি। এখানে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। তো দেখুন টুথপিকটা কিন্তু একটু ভেজা নেই। টুথপিকটা ভেজা থাকলে ভাববেন যে ভেতর থেকে কাঁচা আছে। যেহেতু টুথপিকটা শুকনো, সেহেতু কিন্তু বোঝাই যাচ্ছে যে ভেতর থেকে একটুও কাঁচা নেই। পুরোপুরিভাবে কিন্তু রান্নাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ঠান্ডা করে নেব। অবশ্যই কিন্তু এগুলোকে ঠান্ডা করে তারপরে বাটি থেকে বের করবেন। তো দেখুন এগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি এইভাবে চারিদিক থেকে একটু ছাড়িয়ে নেব। এবার হাত দিয়ে ঠিক এরকমভাবে ডিমোল্ড করে নেব। তো দেখুন খুব সহজে কিন্তু এগুলো বাটি থেকে বেরিয়ে আসছে। সবকটা বাটিগুলোকে কিন্তু ঠিক একই রকমভাবে আমি বের করে নেব। অবশ্যই কিন্তু ঠান্ডা হওয়ার পর তারপরে কিন্তু নাস্তাগুলো বাটি থেকে বের করবেন। তো আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো দেখুন এগুলো কতটা সফট ও নরম হয়েছে, আর ভেতর থেকে কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আপনারা অবশ্যই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন, দেখবেন বাড়ির সকলের কিন্তু খুব ভালো লাগবে, আর বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য। তো আজকের মতন আমি বিদায় জানালাম। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।